all night practice. Morning is perfect for practice. Hello, listeners. I am RJ Mubarak. Sorry, আমি RJ Mubarak. আপনাদের সাথে থাকুন 2 ঘন্টা। আপনারা যদি আপনাদের পছন্দের গান শুনতে চান তাহলে আরে এসএমএস পাঠান। এসএমএস পাঠানোর সিস্টেম হলো যে আপনি আপনার মোবাইলে মেসেজ অপশনে টাইপ করবেন সাউন্ড স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার পছন্দের গান দেন পাঠা দিবেন 2525 নম্বরে আর অন টাইম শুনতে থাকুন রেডিও তুমি আমি কইছে এখন প্লে করছি গ্যান্ডাম স্টাইল হ্যালো লিসেনার আই RJ সরি আমি RJ Mubarak উফ অন আবার কোন এলো যে প্র্যাকটিসের সময় খালি ডিস্টার্ব আরে টাইম আসছে আসেন আসেন ভিতরে আসেন বসেন এত সবরে মানে তাড়াতাড়ি অলমোস্ট 7 AM ওপো আর দিবু ভাই কিছু 8 AM রে সাহেব আজকে নতুন একটা প্রজেক্ট দেখতে যাই তাই আর কি তাড়াতাড়ি চলে আসলাম কেমন আছো তুমি জি ভালো আছি প্রজেক্ট দেখতে শুনতে পারি যে বড় লোকের বিরাট কারবার এগুলোর খবর রেখে আমরা কোনো লাভ নাই তার থেকে তুমি সাহেবকে বলো আমি এসেছি জি মানে বসেন রে আরে হাসমত কেমন আছো ভালো করে দাও আমি এখনই তোমাকে ফোন দিলাম আরে বসো আমি রেডি খালি জুতা না পরবো মোবারক আমার জুতাটা নিয়ে আয় এই যাওয়ার সময় অফিসে যেও এই লম্বে আমি আজকে গাড়ি নিয়ে যাচ্ছি অপু আর তপুকে রেডি করে রিক্সা করে দিবি আর এই নে 500 টাকা বাজার করে আনিস আসমত চলো আপনি কোনো চিন্তা করেন আমি পারফেক্ট ভাবে সব কাজ করে ফেলবো যে আর তাড়াতাড়ি রেডি হয়ে যান যে স্যার বাবা আগের দিনে সবাই বই পড়ে ডাক্তার ইঞ্জিনিয়ার মন্ত্রী প্রধানমন্ত্রী হয়েছে কিন্তু তোর কি প্রবলেম প্রবলেম নেই
মারছে। মোবারক তুমি ব্যাগটা নে। মুখটা আমার যাতে খুন লাগে লাগবে না। হাতে নে, হাতে নে। ভাইয়া তুমি ব্যাপারটা বুঝার চেষ্টা করো। দেখো সীমান্ত ভাইয়া, আমাকে পিচ্চি বলবা না। আমার নাম তপু। আর তাছাড়া তুমি জানো না, মানুষকে খারাপ নামে ডাকলে পাপ হয়। হয়েছে পিচ্চি, আর জ্ঞান দিতে হবে না, চান্স পেলেই জ্ঞান দিবে। কি রে সীমান্ত, তুই স্কুল ড্রেস পরে, কিন্তু তোকে তো আজকে স্কুলে দেখলাম। ব্যাপারটা তো বুঝলাম না। এটা তোরা বুঝবি না। বুঝবো না মানে তো স্কুল পালিয়েছিস। আই ললি, তোকে না বলেছি আমার কোনো মিশন নাক গলাবি না। দেখ সীমান্ত মাঠে পাজাবি না। ওই করবি সীমান্ত হাতে থাম। ও অপু, তাড়াতাড়ি নিবো, সময় খুব কম। সীমান্ত ভাইয়া, স্কুল পালানো তো খারাপ কাজ, তাও এটা করো কেন? আরে পিচ্চি, স্কুল না পালালে বড় মানুষ হওয়া যায় না। স্কুল পালিয়েছে বলেই তো কাজী নজরুল, রবীন্দ্রনাথ, থমাস আলভা এডিসন, চিনিস এগুলি রে? ওরা সৃষ্টি হয়েছে, বুঝছিস? তপু থামবি তুই? চান্স পেলেই গালি গাল দিবে। টিম কর। তবে আমার একটা কথা আছে, এই ড্রাইভারের পোলার সাথে আমি খেলবো না। সীমান্ত, তুমি খেলো, আমি খেলবো না। অপু, আমি আসি। সজল দাদা, সজলে খেললে আমিও খেলবো না, বলে দিলাম অপু। আমিও খেলবো। থাক তোরা, আমরা সবাই খেলবো। কাহিনী করো, আর তুইও সব কাটে দিব। আমার জন্য সীমান্তর সাথে খারাপ ব্যবহার করা ঠিক। ও তো ঠিকই বলেছে, আপনার ড্রাইভারের পোলা। আমার খুব ভয় করছে, ও যদি আমাদেরকে মারে। আচ্ছা অপু, তাড়াতাড়ি। আরে ভয় পাস না, আমরা সবাই আছি না, আসলে দেখে নেবো নে। দিনে দিনে ভাব পাচ্ছি। তুই বলে খেলবি না, আমার আসছিস কেন? এই অপু, আমিও খেলবো। তবে এই ড্রাইভারের পোলা আমার টিমে থাকতে পারবে না। সীমান্ত ভাইয়া, তুমি কাজটা মোটেও ঠিক করোনি। তুমি জানো না, অহংকার করা ভালো না। থাম তুই, চান্স পেলেই গালি গাল দিবে। আমি রাফি আর সজল একটি, সীমান্ত, তপু আর সাজু তোর একটি। আর এই যে আমাদের নতুন পিচ্চি, আর তুমি আমাদের টিমে এসেছো। আমার একটা কথা আছে, আমি সীমান্ত টিমে খেলবো। ও সবসময় ব্যাটিং করবে, বলিং করবে, আমাদেরকে কিছুই করতে দিবে না। ঠিক আছে সানি, তুই আমার টিমে, রাফি সীমান্তের টিমে যা। আমি পিচ্চি একটা রাখ। ঠিক আছে। এই চস্কর তাড়াতাড়ি, কয়েন আছে? বল, কে কোনটা, হেড না টেল? টেল উঠেছে, আমরা ব্যাটিং। সজল তুই আগে নাম। ভালো করে ব্যাটিং কর, ভালো করে ব্যাটিং কর। এবার যা। আচ্ছা
সামনে আয়, ভালো করে ব্যাটিং করিস। ভালো করে ব্যাটিং করবা ভাইয়া, বলিং করবা, আর তুমি ভালো করে পানি দে পানি দে। এই আপনাদের নাস্তা। অপু ভাই দেখেন যে না ভিড়ে অনেক। হ্যালো লিচেনার্স, আর দেবো বারো চুরি, আমি আর দেবো বড় আপনাদের সাথে থাকুন 2 ঘন্টা। আপনারা যদি আপনাদের পছন্দের গান শুনতে চান, চুরি শুনতে চান, তাহলে আরে SMS পাঠান। SMS পাঠানোর সিস্টেম হলো যে আপনি আপনার মোবাইলে মেসেজ অপশনে টাইপ করবেন সাউন্ড, একটু আপনার নাম, একটু আপনার লোকেশন, একটু আপনার পছন্দের গান, দেন পাঠিয়ে দিবেন তুফান সময়। আর অল টাইম দিতে থাকুন রেডিও তুমি আমি অন প্লে করতেছি। এর নাম স্টার হাতুই হাতুই। তুই আর যাবি, তুই তো বলে তোর সেট পাসি করিস নি, তুই আর যাবি। আর জইতে পড়ালেয়া ন লাগেছে, তাহলে কি লাগে? তারা ন লাগেছে। আর জইতে বাংলা মাঝে কতক্ষণ ইংরেজি হতা, আর বাংলার ইংরেজি কইতে পারলে আমি জন যাই দে। তুই তো বলে তোর বাংলাই করতে পারিস। ভাইয়া, তুমি এই জন্য সারাদিন কানে হেডফোন লাগিয়ে রাখো। তুমি জানো না হেডফোনে বেশি গান শুনলে তুমি আস্তে আস্তে বয়রা হয়ে যাবা, মস্তিষ্কে রক্ত ধর হয়ে মারাও যাবে। তুই কানফেলে খালি গান দিবে। আর জুতায় কবুল হম। আমি ভুল কি বললাম? তাড়াতাড়ি করা শেষ কর। হয়তো বাবা এসে গেছে। আসমত তুমি বস, আমি ফ্রেশ হয়ে আসছি। বাবা, ড্রাইভার চাচা, তোর ভাইয়া এখন কেমন আছে? হাসপাতালে ভর্তি, শরীরের অবস্থা বেশি ভালো না। এটা কিডনি নষ্ট হয়ে গেছে। ডাক্তার বলছে 15 দিনের মধ্যে কিডনি না লাগাইলে পরে আর বাঁচানো যাইব না। চাচা, কি পাবেন কোথায়? আমার একটা কিডনি দিমই, কিন্তু একটা সমস্যা, অনেক টাকা লাগবে। হ্যাঁ, একটা কিডনি দিয়ে বাচ্চা যায়, কিন্তু অনেক নিয়ম মেনে চলতে হয়। এই ধরে তুই কানফেলে খালি গান দিবে। ভাইয়া এটা কি বুঝিয়ে দাও তো? সব তো বুঝিস, সেগুলা বুঝিস না। আসমত বসো, না ভিতরে যাও। বাবা, আমার হোমওয়ার্ক এখনো শেষ হয়নি। আসমত বড়, তোমার কি সমস্যা? স্যার, আপনি তো জানেন আমার পোলাটা কয়দিন যাবত হাসপাতালে ভর্তি। এই পোলাটা ছাড়া আমার আপনার কেউ নাই। ছোটবেলায় ওর মা মারা যাওয়ার পরে আমি ওরে কোলে পিঠে করে বড় করছি। ওর মুখের দিকে তাকায় আমি আজ পর্যন্ত বিয়েও করি নাই। সমস্যাটা কি খুলে বলো। স্যার, ওর চিকিৎসার জন্য প্রায় 15 লাখ টাকা লাগবে। টাকা লাগবে বুঝলাম, এটা আমি কি করব? আচ্ছা শোনো, আমি তোমাকে লাখখানেক টাকা দিতে পারবো, কিন্তু 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 কি স্যার? টাকাটা তোমার প্রত্যেক মাসের বেতন থেকে কেটে রাখবো, এতে রাজধানীকে নিতে পারো। স্যার, কাইটা রেখে আমার কোনো আপত্তি নাই,
লাখ 5 টাকা দেন, আমি বাকি টাকা ধার দেনা করেই আমার পোলাটার চিকিৎসা করাবো। লাখ 5 টাকা দেন বললেই হলো? ওকে বাংলাদেশ ব্যাংক ভেবে পেয়েছো যে বড় আমাকে টাকা ছাপিয়ে দেবো? এখন তুমি আসতে পারো। স্যার, আল্লাহ তুমি একটু রহম করো। বাবাটা দেখি কোটি কোটি টাকার মালিক, মাত্র 15 লক্ষ টাকা দিয়ে একটা মানুষের জীবন বাঁচাবে তা বুঝতে চাইছে না। অদল ভাইয়া তো আমাকে একটা কিছু করতেই হবে। আইডিয়া ভাইয়ার সাথে শেয়ার করি। অপু ভাইয়া, অপু ভাইয়া, Just by laying our agenda, all my practice. Hello, listener. I am Mubarak. आपने तो साइड को ओह करें जोनिया तो मैं फैला ना दे হালাই পোলা পানগুলারে দিয়া কোনো কাম হইব না। এই কখন পাঠাইছি অহনো আহনের নাম নাই। একটা ফোন দেই। আবে ওই হাসু, মইরা গেলি নাকি? জলদি আইবার কইছি না। আর শোন, আহনের সময় ওই হীরা প্রপার্টিসের ম্যানেজারে ধইরা লই আইছ। কি কচ লই আইবার লাগছো? ওই আজকে টেহা না দিলে ওরে কুইটাল বাপ রাখ। নবাবের কাণ্ড দেখছে, বয়া বয়া ঝিমাইবার লাগছে। বস আই চলি আইছি। আরে দেন দেন না, সেদিন আরো তো দেন। সারাদিন খালি জিম এবার নাক কানবো। এই যে মিয়া সাহেব আনন্দি যাই বইয়েন বইয়েন না কিনলে। আবে রেডিওটা করো না। বস এদের লগে কথা কম। কি ম্যানেজার ভালো আছো? হ্যাঁ ভালো তো থাক ভাই। শরীর লাজা বানাইছো তুমি বললে কি তুমি বাজারেই যাওন যায় না? সব কিছুর দাম একদম আগুন। আর যাও গা, কামের কথা কই, টাকা লই আইছো? জি বস, এই নেন। আবে খারাই রইছস কে? কই না দেখ ঠিকঠাক আছে নি? ঠিক করে গনি দেখ। বস আই একখান কথা কই, সারা দিন ব্যাগ কাজ খেলা, যেদিন মন মেজাজ খারাপ হইব না, বস্তা সিলেন না সুই দিয়া তোর জমানটারে সিলাই। কি কবি? হ্যাঁ তো আমাকে কথা মতো টাকা লই আইছে। আমি হ্যাঁ তোর এক গাছ সুমা দি, সারা দিন খালি চুম্মা চুম্মি। হ্যাঁ আচ্ছা দিতে চাইছো দে। ওহন তো আমার মন মাই গরম হইবার লাগছে। তোরে
একবারে কুচতে আলবা আইতাছি কি কাম হচ্ছে মনু 50,000 টাকা কম দানের মজান দুধ দেলে তোর লেগে গ্যাস্ট্রিক ডাউনলোড করতে আছে মজান দুধ তুই যে কাম করছ তোরা যা রসগোল্লা গিলাইব এলো ভালো মতো ধরিস শোন ওদিকে শোন তোর মালিক রে গিয়া কইছ আমি হালাই খেইপা গেলে এই গ্যাস্ট্রিক রুতু খেইপা গেলে ব্যবসা পাতি সব বন্ধ করে দিমু বুঝছো দে ওরে অক্সিজেনটা দিয়া দে কি কাম হলি সারাদিন খালি পেট খাইতারস মুন্ডা কয় গালনা পাশে একটা সুপার মারি তোর কত বড় সাহস বস হেদের মানা করি দেন নাহলে এমন হিডিয়ম বাপের নাম না খালি ফেসবুকের পাসওয়ার্ড ভুলাই দিম আবে থাম খালি ঝগড়া করস বেটা এক কাম কর ওই রিম জিম প্রপার্টিসের ছবিকে একটা ফোন লাগা তোর মোবাইল এমনি দে মোর মোবাইলে টাহা নাই টাহা থাকতো কেন সারাদিন তো খালি ফেসবুক গুতাস এই ফেসবুক গা নষ্ট হয়ে গেল গরু মরদ হাঁস ছাগল বেগন ফেসবুক চালায় বস এলন রিং অন হ্যালো সফিক সাহেব ভালো আছেন নি আমি রোজ কইতাছি চিনবার পারছে কি চিনবার পারেন নাই হায় হায় কি কো সারা দুনিয়ার বেবাক মাইছে আমারে চিনে হাচিনায় খালেদায় বারাক ওবামা পর্যন্ত আমারে চিনে আর আপনি চিনেন না হা আমি গ্যাস্ট্রিক রসু কইতাছি চিনবেন চিনবে শুনে কামের কথায় নয়া নয়া দালান করতাছেন আর মিষ্টি মুষ্টি খাওয়াইতাছেন না যাও গা শোনেন 15 তালা দালান করতাছে প্রতি তালার লেগা 1 লাখ করে 15 লাখ দিলেই চলবো আমি কিন্তু কথা কম কই কথা বাড়াইলে অক্কবারে কুইচালবা রাখি চাচা আপনি বসেন আমি ব্যাপারকে দেখে দিচ্ছি মুবারক মুবারক এদিকে আয় তো ইয়ারে প্র্যাকটিসের দে চাচার জন্য জুস নিয়ে আয় আর বাবাকে বলে দিস ড্রাই পাতা খেয়েছে বলছি দে চাচা সজলের কেমন আছে আছে কোনো রকম ওরে বাতাইতে আমার মেলা টাকা লাগবে কিন্তু এত টাকা আমি কই পাবো আমার চোখের সামনে আমার পোলাটা মরে যাইতেছে কিন্তু আমি কিছুই করতে পারতাছি না চাচা আজকে থেকে বলে কিভাবে হবে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে আল্লাহর উপর ভরসা করে এই লঞ্চু চা আসতেছে বসতে বলেছে দে চাচা জুস নে আর ভয় পাওয়া কিছু নেই স্কুল কমিটিও সদরের চিকিৎসার জন্য টাকা সংগ্রহ করছে আল্লাহর উপর ভরসা রাখো আসমা কেমন আছো তুমি তোমার ছেলের কি অবস্থা আরে দাঁড়িয়ে কেন বসো আমার আবার টাকা ছেলেটারে মনে হয় বাঁচাইতে পারলাম না ভাবে ভেঙে পড়লে হবে না আসমা
এই নাও 1 লাখ টাকা। আর টাকাটা তোমার প্রত্যেক মাসের বেতন থেকে আমি কেটে রাখবো, এতে রাজি থাকে নিতে পারো। স্যার টাইটা রেখে আমার তো কোনো আপত্তি নাই, কিন্তু আর কয়টা টাকা হইলে আমার মেলা ভালো হইতো। গরিবের অভ্যাস আসলে ভালো না, সুযোগ পেলে খালি মাথা উঠবে। যা দিয়েছি না, নাহলে রেখে যাও এখান থেকে। বাবা, তোমার তো কত টাকা, এর থেকে কিছু টাকা দিলে তো আমাদের সজল ভাইয়ের চিকিৎসাটা অনায়াসে করা যায়। তোমাকে না বলেছি বড়দের মাঝখানে কথা না বলতে? অপু যাও, হাত মুখ দিয়ে করতে বসো। জি বাবা, যাচ্ছি। অপু, আমার সাথে আয়। আমি স্কুল থেকে ফিরে ফ্রেশ হয়েছি, তুমি জানো না বাহির থেকে এসে সাবান দিয়ে ভালোভাবে হেড ওয়াশ করতে হয়। চাঁদ পেলে কালে জ্ঞান দিবে। পুরা পোলা খাই জ্ঞান দেয় দেখবে। বাবা, আমার ক্লাস পার্টি আছে, আমাকে 500 টাকা দিতে হবে। আচ্ছা বাবা, নিয়ে যাও। হ্যালো, কে বলছেন? হ্যালো শফিক সাহেব, বালা চিননি? চিনবার পারছেন তাইলে? যা কইতাছি মন দিয়া ছুঁইনা ল। আগামী বৃহস্পতিবার 15 লাখ টাকা নিয়া শান্তিপাড়া ডাস্টবিনে ঠিক দুপুর 3টায় রাইখা যাবে। উল্টা পাল্টা হইলে কিন্তু অক্কবারে পিটাল বাপ। আমার কথা তুমি মন দিয়ে শোনো, আমি তোমাকে 1 টাকা দিতে পারবো না। আর বেশি ফাইজলামি করলে আমি পুলিশে ধরিয়ে দেব, আর কখনো আমাকে ফোন দিবে না। কামটা ঠিক হইল না শফিক সাহেব, এর লেগে আপনার পস্তাইতে হইব। আমি কিন্তু চেষ্টা গেলে অক্কবারে পিটাল বাপ। রাখি। বাবু যাও, ভিতরে গিয়ে পড়তে বসো। এদের জন্য ঠিক মতো ব্যবসাও করা গেল না। বস, আইটেম কত দিলেন? আর রাতদিন ব্যাগ কাজকে আজকে আমার মন মেজাজ খুবই ফুরফুরা। একটা না 10 টাকা কোনো সমস্যা নাই। আর নইলেন গিয়া ঢাকাইয়া মা, কতবার তখন ঢাকাইয়া, কিন্তু মাঝে মাঝে ময়মনসিংহে ডাকাইতের মতন কুইটা মন দিলেই। আর এক কয় কি, আমার বাপে আছিল ঢাকাইয়া আর মায়ে আছিল ময়মনসিংহা। বুঝছো বুঝছো? আর বুঝছো বাপ, এটা তোমার মায়ের জবা। আমার মায়ের যখন মেজাজ উঠে তখন আমার বাপের গলায় টিপা ধইরা কইতো অক্টোবরে কুইটা বাবা। এই লেংটা কাল থেকে হুঁটাছি, আমি কেমনে বলিব? হায় 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 হায়, এটা আমি কি বুঝাচ্ছি? আমার পরিবার দেওয়ার কথা কস, তোরে একটা অবস্থা হোক, তোরেও একেবারে কুইটা বাবা। আর গার পাশে একটা কিল দেন, পেটে দিন খেলে আপনারা মস্করা করে, আহারা দিন খালি ব্যাট খায়, মন দেখ তোর গাল লাগাচ্ছে একটা সুপার মারি। তোর কত বড় সাহস, তুই আমার সবার দিবি? আচ্ছা তোর একদিন আমি থাম, কাম করবার আইছি ঠিকঠাক মতো কাম করবি, বুঝছো? এই দেখ তো সব বিকের বাড়ি এই জানি এক জায়গা বিকের বাড়ি। ওরে আজকে দেখাম আমার লোকে ঘাউড়ানি করার মজা। বস
মোর মনে হইতেছে কেরা যেন আইতে আছে জানি মৌলবীদের কি আছে বস বস চলতে ভালো চল 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 ওই বেটা আসলে অনেক ভালো ছিল গরিব বলে আমি ওকে অনেক কষ্ট দিয়েছি জানি না ও আমাকে কখনো ক্ষমা করবে কিনা মারা গেছে এখন সময় আছে সজল পায়ে পড়ে ক্ষমা চেয়ে যদি ক্ষমা না করে আমি সজলের মজাও জানাতে ক্ষমা দেয় আই ললি তোকে না বলেছি আমার কোনো বিষয় না বলবি না কি করবি তুই এই উপকে নামতে বল চুপ থাকো মানে তুই সাপার দেখে বল হাত করে লেগে রাখিস সীমান্ত তারা ভুল বুঝতে পেরেছে আমাদের তো ওকে সাধুবাদ জানানো উচিত থাক তুই তোরা তো ওর সঙ্গে ঝগড়া করছিস হ্যাঁ ঠিকই তো আমরা ভুল করে ক্ষমা চাইলে আল্লাহ সকলকে ক্ষমা করে দেবে সীমান্ত ভাইয়াকে আল্লাহ ক্ষমা করে দিবে হাসছো কেন এটা হাসার কথা তুই হাসাচ্ছিস কি জন্য আমরা হাসছি বুঝছস তুই চান্স পেলে জ্ঞান দিবি না তোকে আজও মানা করছি তুই তবে জ্ঞান দিস তোমরা সবাই কেমন আছো? কেমন আছো ভাইয়া এই তো ভালো আছি। আমি সজলের কাছ থেকে সব শুনেছি। ওর অবস্থাটা ভালো না, দেখতে গিয়েছিলাম তো। তবে আগামী 2 দিনের মধ্যে যদি ওর কিডনি প্রতিস্থাপন না করা যায় তাহলে বেশ বাঁচানো যাবে। তবে আমাদের সেরা ব্যাংক ফান্ড থেকে 2 লাখ টাকা পাওয়া গেছে। বিচারপতি আব্দুল রব ভাইয়া আমাদের এই কথা শোনা মাত্রই দিয়ে দিয়েছে। তোমরা সবাই সেরা ব্যাংক রাখো তো? জি ভাইয়া সীমান্ত ভাইয়া ছাড়া আমরা সবাই সেবা ব্যাংক সীমান্ত ভাইয়া আগামীকাল থেকে তুমিও সেবা ব্যাংক থাক তুই চান্স পেলে গালি খান দিবে অপু থামো, ও তো ঠিকই বলেছে, সবারই সেবা ব্যাংক রাখা উচিত, তাই না? আচ্ছা তোমরা থাকো, আমি আসি। আল্লাহ হাফেজ। সকলে চিকিৎসা না আর কত টাকা আসবে সেবা ব্যাংক থেকে 2 লক্ষ বাবা থেকে দান নিয়েছে 1 লক্ষ এবং স্কুল ফান্ড থেকে 1 লক্ষ মোট 4 লক্ষ কিন্তু এখন আর 11 লক্ষ টাকা লাগবে আল্লাহ জানে সজলের স্কুল তোরা যা আমি আসতেছি চান্স পেলেই জ্ঞান দিবি না আরে ললি দোয়া কর আল্লাহ যেন ওকে সুস্থ করে দেয় থাক তোমাকে জ্ঞান দিতে হবে না সেবা ব্যাংক রাখে না আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো সারাদিন গাড়িটা কি লাগা রাখিস আমার অপুটা হারাই গেছে ভাইয়াকে পেয়েছো না বাবা এখনো পাইনি আত্মীয় স্বজন সবার বাসায় আমার অপুটাকে নিয়ে গেছি কোথাও আমার অপুটাকে পাওয়া যাচ্ছে না আমি ভাইয়া সব বন্ধুকে ফোন করেছি স্বামী রাফি সীমান্ত ভাইয়ারা আমাদের বাসায় আসছে আচ্ছা বাবা করি তুমি এক কাজ করো তুমি স্বামী রাফি সীমান্ত ভাইয়াদের সাথে ওকে খুঁজতে যাওয়া
হ্যালো হ্যালো শফিক সাহেব, আপনার বড় পোলারে খুঁজে পাইতেছেন না তাই না? না পাচ্ছি না, কাল রাত থেকে ওকে পাচ্ছি না। হ্যাঁ পাইবেন কেমতে? আপনার কলিজার টুকরাই তো আমার কাছে। হ্যালো বাবা, আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। শুনেন শফিক সাহেব, সময় নষ্ট করে লাভ নাই, কামের কথায় আপনার পোলারে যদি পাইতে চান, আজ রাত 8টার মধ্যে 15 লাখ টাকা নিয়ে শান্তিপাড়া ডাস্টবিনের সামনে চলে আইবে। কোন প্রকার পুলিশি ঝামেলা করলে কইলাম অক্ষবারে আপনার পোলারে কুচ্চালবা। রাখি। হ্যালো হ্যালো, আমার ছেলের জন্য 15 লাখ কেন? আমি 15 কোটি টাকা দিতে রাজি। তবু তুমি থাকো, আমি আসছি। সীমান্ত ভাইরা এখন আসছে না কেন? মোবারক, তুই আমার উপরে হেডফোন লাগাচ্ছিস? মার খেয়েও তো শিক্ষা হয়নি। ভাই হারাইছে, আনের মন তো আরো গুলি গালি যাচ্ছে। ওই যে বসে আছে। আরে ভাইয়া, আমি তোমাদের কথাই ভাবছিলাম। বসো বসো। আর রাফি ভাইয়া আসেনি? আসছে তো। কি রে সীমান্ত? রাফি কোথায়? আরিয়ে যাও পড়তে কে? খুব ভয় করছে। আরে ওই তো ললি ললিপপ খেতে খেতে এসে পড়েছে। দেখ সব ফাজলামি ভালো লাগে না। তবু ওকে কোনো খবর পেয়েছিস? হ্যাঁ, খবর পেয়েছি। যা শান্তি পেল। কাউকে কিছু না বলে কোথায় গিয়েছে মাসিদা? ভাইয়া কিডন্যাপ। কিডন্যাপ? কিডন্যাপ? আমি তো এরকমই ভেবেছিলাম। আমি ট্রেনে তো ভেবেছিলাম। বাবা তো টাকা দিয়ে অপু ভাইয়াকে ছাড়িয়ে নিয়ে গেছে, কিন্তু সজল ভাইয়া কি হবে? সজল ভাইয়ার জন্য আমাদের একটা কিছু করতেই হবে। আইডিয়া, তোমরা সবাই এদিকে আসো। মোবারক, তুই আয়। অপু, আরে শফিক সাহেব যে আয়া পড়ছিনি, আমার তো ঘুমা দেখতে লাভ নাই। টাকা দেন, পোলা নেন, একাঞ্চে। হ্যাঁ নিয়ে এসেছি, এবার আমার ছেলেটাকে ছেড়ে দাও। আবে খান আয় তো কেন একটা নিয়ে আয় না। চেহারা যেমন ছেলা, কইনা দেখ ঠিকঠাক আছে নি, ভালো মতো দেখ। প্লিজ এবার আমার ছেলেটাকে ছেড়ে দাও। সব ঠিকঠাকই আছে। আরে এত উতলা হইছেন কে? থামে। আবে ওই হারাই করে বেড কাজকে, হ্যাঁ দে না, ছাইরা দে। জীবন, তুমি তোমার বাপের মতো এত উতালা হয়েছো কে? আমার চুমাটা খায় যাও। বস বাবা, হ্যাঁ তো দাম কত মতো টাকা পেয়েছে, আমি হ্যাঁ ধরে একটা চুমা দিব। আবে চুপ থাক। আবার ওকে চুম্মা চুম্মি। শুনে শফিক সাহেব, আগে ভাগে যদি টাকাটা দিয়া দিতে তাইলে আর এত ঝামেলা করতে হইতো না। তোলারে লয়ে যান। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল তো বেঁকে করতেই হয়। হ্যাঁ বস বস, এই নাইটটা ঘরের নাইটটা তোর টাকা ঠিক করে গনে না। ওইবারের মতো যদি টাকা কম দে, হ্যাঁ ঠিকই কুচুত তো, তুই করুস নাই?
হাই বস কোন চোর কামের সময় কাম নাই খালি হ্যাঁ ভালো মতো কর হয় নাই হাই হাই হেই এমন তোমরা কারা? আমরা তোমাদের কাছ থেকে টাকাগুলো নিতে এসেছি ভালোই ভালো ব্যাগটা দিয়ে দাও একটা সোফার লাগু পুরা ওলা হয় আইসে পিটলাম করতে ও মারে অক্কবারে গুলি করে দেব সব বাইকা যা কইতাছি বসানোর হাতে তো পিস্তল নাই একটা ব্লাঙ্ক গুলি করমু সব বাকির মতো পলাই যাবে না গুলি মার হয় না কে হ্যাঁ কি হচ্ছে বস লোড করতাম তো ভুলে গেছি এই ব্যাগটা দাও আগে ভাগে টাকাগুলো দিয়ে দিলে আর মার খেতে হতো না তুই এখনো ললিপপ খাচ্ছিস টাকা দেখ ব্যাগে টাকা আছে কিনা Yes! আমরা পেরেছি সজল ভাইয়া তুমি বাঁচবে আবার আমরা একসাথে খেলবো আবার স্কুলে যাব তোমরা দোকানে কি করছো? ঘটনাটা খুব জটিল মনে হচ্ছে। ওষুধ খা, ওটাতে গ্যাস্ট্রিক ওষুধ। আমি তো তোকেই খুঁজছি। ধরো ওকে। এই, মুখোশ খুলো। আর কি করছিস সত্যি করে বলো। খবরদার, মিথ্যা বললে কিন্তু একেবারে লগাতে বলবো। আমি কিছু জানি না তুমি সত্যিকারের ছোট ছেলে না? ওয়েট ওয়েট। হ্যালো মুকেশ সাহেব, আমি ইন্সপেক্টর সেলিম বলছি। একটু কষ্ট করে শান্তিপাড়া ডাস্টবিনের সামনে আসবেন প্লিজ। একটু দরকার ছিল প্লিজ। জি আসছি। এই মুখোশ দিল, তুমি শুনছো না কেন? সীমান্ত, তুই এখানে? বাবাই যে এরা আমাদের বন্ধু অপুকে কিডন্যাপ করেছে আর তব্বুর বাবা শফিকানকে অপুকে ছাড়ানোর জন্য ওদের 15 লাখ টাকা মুক্তিপণ দিত আর আমরা খবর পেয়েছি অপুকে ছাড়ানোর জন্য শফিকানকে ওদেরকে টাকা দিয়ে দিয়েছে তোমাদের সমস্যা কোথায়? তোমরা এখানে শুনছো কেন? তুমি তো জানো বাবা আমাদের আরেক বন্ধু সজল ও অনেক অসুস্থ বিশ্বাস করো ওর চিকিৎসার জন্যই আমরা এই কাজ করেছি সিস্টেমটা ভালো না। শফিক সাহেব, এদিকে আসুন, এদিকে আসুন। দেখুন, দেখুন, আপনার ছেলে তার বন্ধুরা কি করেছে? আপনার ছেলে কিডন্যাপ হয়েছে, অথচ আপনি আমাদেরকে না জানিয়ে এই সন্ত্রাসীদের হাতে টাকা তুলে দিচ্ছেন। কাজটা আপনি মোটেও ভালো করেননি। আপনি যদি আমাদেরকে জানাতেন, তো আপনি টাকা না করে ওদেরকে টাকা দিয়ে ওদেরকে উৎসাহিত করতেন। আর দেখুন,
আপনার ছেলে তার বন্ধুর ভালোবাসার মধ্যে উৎসাহিত হয়ে তার বন্ধুকে বাঁচানোর জন্য এই দুর্ধর্ষ সন্ত্রাসীদের কাছ থেকে টাকাগুলো ছিনিয়ে এনেছে, তাদের অ্যারেস্ট করিয়েছে। আমি আসলে খুব লজ্জিত। তোমার ছেলেকে বাঁচানোর জন্য ভালো মন্দের দিকে জ্ঞান দিয়ে আমার অর্ধেক সম্পর্ক সত্ত্বেও হাসপাতালকে সাহায্য করতে রাজি হই। এবার শুধু সজল নয়, আমি অসহায় সকল মানুষের জন্য একটি হাসপাতাল করব ইনশাআল্লাহ। ধনী গরিব ভেদাভেদ ভুলে গিয়ে গড়ে তুলবো এক নতুন পৃথিবী। সব তো বুঝলাম, কিন্তু এই প্ল্যানের নাটকগুলোটাকে কে আবার? আমাদের বুদ্ধিজীবী পিচ্চি। সীমান্ত ভাইয়া, তুমি আবারও আমাকে পিচ্চি বলছো। তুমি জানো না মানুষকে খারাপ নামে ডাকলে পাপ হয়। থাম তুই, কাজ পেরে গালি গাল দিবে। আমাদের তো